আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো এবং নিশ্চয়ই এখন তোমরা অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে মহাব্যস্ত হয়ে পড়েছো। তো সেই সাথে আমাদের অনলাইনের ক্লাসগুলোও তো করে যেতে হবে। সেই লক্ষ্যে আমি তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম, চাইলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারো। তো মূলত নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে কারক এবং বিভক্তি নিয়ে হাজির হয়েছি। এর আগের ক্লাসে আমি বিভক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা সময় মতো যদি সময় পাও তাহলে সেটি আবার দেখে নিও। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কারক। তো আজকের আলোচনা থেকে তোমরা যা অর্জন করতে পারবে তা আমরা দেখে নিই। সেটি হচ্ছে কারক কাকে বলে তা বলতে পারবে, কারকের প্রকারভেদ বলতে পারবে, একটি বাক্যে লক্ষ্য করো একটি বাক্যে 6টি কারক চিহ্নিত করতে পারবে। তো চলো আমরা আজকের মূল পাঠে চলে যাই। মূল পাঠ কি ছিল? কারক। তো কারক শব্দটির অর্থ কি সেটি জেনে নেই। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। খেয়াল করি, যা ক্রিয়া সম্পাদন করে। কারক কাকে বলে? একটি বাক্যে ক্রিয়াপদের সাথে, আবার খেয়াল করো, একটি বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদ অথবা অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে বা তাই কারক। অর্থাৎ একটি বাক্যে যতগুলো শব্দ থাকে প্রত্যেকটি শব্দের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক। এখন জানি কারক কয় প্রকার। তো কারক 6 প্রকার। কি কি দেখি? 1 কর্তৃকারক। আমরা আগে সংখ্যাগুলো জেনে নেই। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদান কারক, 5 অপাদান কারক, 6 অধিকরণ কারক। এখন সেই সাথে তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি কারকের উদাহরণ একসাথে দিয়েছি। কর্তৃকারকের উদাহরণ হচ্ছে যেমন আরশি বই পড়ে। এই পড়া হচ্ছে এখানে ক্রিয়া। প্রশ্ন যদি করি কে পড়ে, উত্তর আরশি। এই আরশি কর্তৃকারক। কর্মকারকের উদাহরণ সীমা ফুল তুলে। এই তোলে হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি কি তুলে, সীমা কি তুলে, উত্তর কি আসবে? ফুল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। 3 নাম্বার করণকারক, যেটি চিহ্নিত করার জন্য, যেটি চেনার জন্য কোনো উপায় উপকরণ প্রয়োজন হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফারিস কলম দিয়ে লিখে। এই লেখা হচ্ছে ক্রিয়া। লেখাকে যদি প্রশ্ন করি কি উপায়ে সে লিখে, তাহলে কি উপায়ে ফারিস লিখে? কলম দিয়ে। বা কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। এই কলম দিয়ে লিখে, এটি দেখলে আমরা একটি উপকরণ যদি দেখি তাহলে বুঝবো সেটি করণ কারক। এখন আসি সম্প্রদান কারক। এখানে আরো একটু কথা বলে রাখা দরকার। সম্প্রদান কারকের ক্ষেত্রে যেটি একেবারেই দিয়ে দিব আর যা ফেরত পাওয়া যায় না, অর্থাৎ সত্য ত্যাগ করে যার সেবা করা যায়, দান করা যায়, সেই অর্থে সম্প্রদান কারক। বিভক্তি একই, যেমন কর্মকারকের যে বিভক্তি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সম্প্রদান কারকেও সেটি পাওয়া যায়। তবে চেনার উপায় হচ্ছে সম্প্রদান কারকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটি আমরা ফেরত চাইব না, একেবারেই সেবামূলকভাবে দান করব। উদাহরণ কি আছে দেখি। মৃত জনে দেহ আলো। এই দেহ মানে দাও অর্থে বুঝিয়েছে। দেহ মানে দেহ নয়, এই দেহ। মৃত জনে দেহ প্রাণ, অর্থাৎ মৃত জনে প্রাণ দাও। আমরা প্রাণ দেওয়ার ক্ষেত্রে যে প্রায় মরে যাচ্ছে এরকম ব্যক্তিকে ডাক্তার অনেক সময়
আল্লাহর অশেষ রহমতে বাঁচিয়ে তুলেন, সেই অর্থে বা সেবা দেওয়ার অর্থে বুঝিয়েছি। আচ্ছা, এরপর আমরা অপাদান কারকে যাই, যেটিকে আমরা কোথা থেকে প্রশ্ন করলে বা কোথা হতে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। তাহলে উদাহরণ কি আছে? পাপে বিরত হও। এই হওয়া হচ্ছে ক্রিয়া, তাহলে কি হতে বিরত হও? পাপ হতে বিরত হও। বিভক্তি হচ্ছে এ বিভক্তি, অপাদান কারক। 6 নম্বর অধিকরণ কারক। অধিকরণ কারকের আমরা চিনব সময় এবং স্থান যদি উল্লেখ থাকে। তো এখানে অত বিস্তারিত আলোচনা করার তোমাদের অত সময় নেই, শুনতেও পারবে না, বইটা আরো আছে। সংক্ষেপে বলি, এখানে সময়ও থাকতে পারে, কখনো কখনো স্থানও থাকতে পারে। প্রভাতে সূর্য উঠে, প্রভাতে এখানে সময় উল্লেখ আছে, উঠে হচ্ছে ক্রিয়া। কখন সূর্য উঠে? প্রভাতে। এই সময়টা উল্লেখ আছে, তা দেখে আমরা বুঝলাম এটি অধিকরণ কারক। এখন আমরা আসি একটি বাক্যে 6টি কারকের উদাহরণ। তো একটি বাক্য আমি বর্তমান প্রেক্ষাপটকে উল্লেখ করে, বর্তমান প্রেক্ষাপটকে মাথায় রেখে একটি বাক্য নিজে তৈরি করেছি। এটি তোমরাও পারবে, তোমাদের বুদ্ধি আরো অনেক ভালো, তোমরাও পারবে। তো বর্তমান প্রেক্ষাপটটা কি? আমরা করোনার মহামারী, এই মহামারীর মধ্যে এখনো চলছি, শীত আসছে, এটি আরো ভয়ানক হতেও পারে। সেই সতর্কতা আমরা অবলম্বন করব। আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং সেই মাস্ক দিয়েই আজকের বাক্যটিকে সাজিয়েছি। খেয়াল করি, করিম কাকা, বাক্যটি হচ্ছে করিম কাকা করোনার কঠিন কালে, অর্থাৎ মারাত্মক অবস্থায় যখন ছিল, করোনার কঠিন কালে নিজের কারখানা থেকে গরিবদের নিজ হাতে মাস্ক দিতেন। করিম কাকা, তিনিও খুব বেশি বড় লোক না, তিনি ছোটখাটো একটি কারখানা দিয়েছেন মনে করি। সেই কারখানা থেকে বিনামূল্যে সচেতনতা বৃদ্ধির জন্য গরিবদের মাস্ক বিতরণ করতেন। তো তোমাদের একটু ভালো লাগার জন্য এখানে একটি চিত্র ব্যবহার করেছি। চিত্রে আমরা প্রথম যে চিত্রটি, মাথায় টুপি পরা, তিনি হচ্ছেন করিম কাকা এবং তিনি সবাইকে নিরাপদ দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে সকলকে মাস্ক দিচ্ছেন। আরো অনেক লোক, ধরে নেই আরো অনেক লোক এখানে ছিলেন। তো আমরা নিচের উপরের যে করিম কাকার দরিদ্রদের দান করার ব্যাপারটি এখানে উল্লেখ করেছি। তারপর আমরা 6টি কারক পাবো। তো দেখি কি করিম কাকাকে নিয়ে আমরা কি বাক্যটা বানিয়েছি এবং সেখান থেকে কি প্রশ্ন উত্তর পেয়ে যাই। তো নিচে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কোনটি কোন কারক তা জেনে নেই। আগেই বলেছি একটি বাক্যে 6টি কারক আমরা জানবো। সে একটি বাক্য ছিল করিম কাকাকে নিয়ে। প্রশ্ন হচ্ছে, আগে বলেছিলাম কে দিয়ে প্রশ্ন করলে আমরা কোন কারক পাবো। কে দিতেন? উত্তর কি? করিম কাকা দিতেন। তাহলে কোন কারক? কর্তৃকারক। কি দিতেন? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে? এই বাক্যটিতে কি দিয়ে প্রশ্ন করাই দরকার ছিল, তাই কি দিয়ে প্রশ্ন করেছি। কি দিতেন? মাস্ক দিতেন, কর্মকারক। কি উপায়ে দিতেন বা কিভাবে দিতেন? নিজ হাত দ্বারা, তিনি তার নিজের হাতে দিয়েছেন, করণ কারক। কে দিতেন? করিম কাকা। কি দিতেন? মাস্ক দিতেন, কর্মকারক। কি উপায়ে দিতেন? নিজ হাতে দিতেন। তো আগেই বলেছিলাম করণ কারক চেনার জন্য উপায় বা একটি উপকরণ প্রয়োজন হয়। কি উপায়ে দিতেন? নিজ হাতে দিতেন, করণ কারক। এখন আমরা আসছি আরেকটি কারক নির্ণয়ের জন্য। 4 নম্বর, কাদের দিতেন? গরিবদের দিতেন। গরিবদের দিয়ে তিনি আর ফেরত চাইতেন না বা টাকা নেওয়ার চিন্তা করেন নাই, বিনামূল্যে দিয়েছেন। কাদের দিতেন? গরিবদের দিতেন, গরিবদের দিতেন। সেই জন্য এটি সম্প্রদান কারক, যেটি একেবারেই দিয়ে দেওয়া হয়, যার প্রতি কোনো দাবি থাকে না। এর আগের বাক্যে বুঝিয়েছিলাম কোথা থেকে দিতেন। কোথা থেকে দিতেন? নিজের কারখানা থেকে, অপাদান কারক। নিজের কারখানা থেকে দিতেন।
কোথা হতে থেকে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা বুঝবো সেটি অপাদান কারক। আর এর আগে বলেছিলাম যদি সময় উল্লেখ থাকে অধিকরণ কারক। কখন দিতেন? করোনার কঠিন কালে। কোন কারক? অধিকরণ কারক। আমি পুরো ক্লাসটা খুব সংক্ষেপে আলোচনা করলাম। আমি এখন আমার সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি মমতাজ বেগম, মাখাহাটি জিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমি তোমাদের ক্লাস করলাম। মাখাহাটির স্টুডেন্টরা তো দেখবেই, অন্যান্য পৃথিবীর যে যেখানে আছো যদি প্রয়োজন মনে করো ম্যাডামের ক্লাসটা দেখবে এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবে। আশা করি সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্ত। আবার তোমাদের যদি কোনো ক্লাস ভালো লাগে, জানতে ইচ্ছে হয়, তাহলে আমাকে জানাবে ফেসবুকে। তাহলে আমি তোমাদের জন্য সেই ক্লাসটা আবার রেডি করে তোমাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। ভালো থাকো, নিরাপদে থাকো, সবাই সুন্দর থাকো। আল্লাহ।